আসসালামু আলাইকুম। শুভ বিকেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে এই বিকেলের আয়োজনে আমি অনেক মজার এবং ভিন্ন স্বাদের একটি কাবাবের রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আজকে আমার এই মজার রেসিপিটি হলো মিষ্টি কুমড়োর কাবাব। শুনেই হয়তো অবাক হচ্ছেন যে চিকেনের কাবাব খেয়েছি, বিফের কাবাব খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়োর কাবাব তো কেমন যেন একটু হতবাক লাগছে না? তো আজকে এই মজার মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করেছি এই ভিন্ন রকম একটি কাবাবের রেসিপি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন, কারণ অসাধারণ মজার এবং ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা কোনোভাবে স্কিপ না করে পুরোটি দেখুন, আমার সাথেই থাকুন। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো কাঁচা পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি। তো আমি সামান্য লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। আমি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ করে একটি বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে মেশ করা যায় মতো এরকম সিদ্ধ করতে হবে। আসলে আপনাদেরকে কি বলবো, এত মজার এবং এত ভিন্ন স্বাদের এই কাবাবটি খেতে এতটা টেস্ট হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়োটি ম্যাশ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু এটা কাবাব তৈরি করব। আর কাবাব তৈরির মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হচ্ছে সামান্য পরিমাণ বেশি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। তো যাই হোক, আমি এর রঙটা সুন্দর রাখার জন্য হলুদের গুঁড়োটা দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। আটাটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এই মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে আমার পাশেই থাকুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিমের সাদা অংশটি। আমি পুরো ডিমটি দিচ্ছি না, তাহলে কিন্তু অনেক নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে এই ডোটি তৈরি করছি, অর্থাৎ কাবাবের ডোটি আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ পরিমাণ। এটি অবশ্যই আপনারা অ্যাড করার চেষ্টা করবেন, কোনোভাবে কোনোটি বাদ দিতে যাবেন না। আর হাতের কাছে না থাকলে তো কিছুই নেই, যেটুকু থাকে এটুকু দিয়ে আপনি ট্রাই করবেন। তো আমার অলরেডি এখানে আমি বেটারটি তৈরি করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি চাট মশলা। মশলাটুকু দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি কিন্তু খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে এটি মিক্স করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি কি কি এখানে উপকরণ ব্যবহার করেছি। কাবাব অর্থাৎ চিকেন এবং বিফ কাবাব তৈরি করতে আমরা যে পরিমাণ মশলাটুকু ইউজ করি ঠিক ওভাবে ইউজ করবেন। তো অলরেডি আমি এটি 20 মিনিট রাখার পর এখন এগুলোকে ফ্রাই করব। তার জন্য চুলায় এটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি ছোট ছোট গোলাকার করে এই কাবাবের শেপে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে লম্বা শেপও এটি তৈরি করে নিতে পারেন। আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে মেখে এই বলগুলো তৈরি করে নিয়েছি। এরপর তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর এটিকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভালোভাবে হওয়ার পর আমি অপর পাশটি একটু উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে, আর একটির সাথে একটি কোনোভাবে লেগে যায়নি। আমি আসলে চেষ্টা করেছি একটা ইউনিক টাইপসের ভিডিও শেয়ার করার জন্য। আর এই ইউনিক টাইপের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। কারণ আমি প্রথম অবস্থায় ভেবেছিলাম হবে কি হবে না, পরে দেখলাম আসলে এটি এত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, ঠিক আমরা চিকেন এবং বিফ কাবাব যেভাবে তৈরি করি ঠিক ওভাবে। দেখুন অনেক সুন্দরভাবে খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি কুমড়োর কাবাবগুলো ফ্রাই করে নেব। অলরেডি আমার এই মিষ্টি কুমড়োর কাবাবগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য। এখন পরিবেশনের পালা। অলরেডি পরিবেশনের জন্য আমি একটি
প্লেটের মধ্যে কিছুটা কাবাব তুলে নিয়েছি, আর এই গরম গরম মিষ্টি কুমড়ার কাবাবটি আমি পরিবেশন করব এই গ্রিন চিলি সস দিয়ে, যেটা আমি সবসময় ঝাল নাস্তার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এত মজার এই সসটি, যে কোনো ঝাল নাস্তা খেতে এটি অনেক ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে একটিবার বাসায় এই মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা কাবাবটি তৈরি করে খাবেন। আসলে আমরা তো কম বেশি জানি মিষ্টি কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। অনেকের পরিবারে বাচ্চারা কিন্তু মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না, আর তাদের জন্য যদি এরকম ডিফারেন্সভাবে কাবাব তৈরি করে সামনে দেয়া যায় তাহলে চেটে পুটে খেয়ে ফেলবে। তো আপনারা আর দেরি করবেন না, অবশ্যই খুবই দ্রুত গতিতে আমার এই প্রসেসিংয়ে বাসায় তৈরি করে ফেলুন মজাদার মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা এই কাবাবটুকু। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার কামনা করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।